16 নম্বর বলেছে যে একটি 50 মিটার উঁচু টাওয়ার থেকে একটি পাথরের টুকরো ফেলা হলো। একসঙ্গে ভূমি থেকে আর একটি পাথরের টুকরো 20 মিটার পার সেকেন্ড বেগে ওপরের দিকে ছোড়া হলো। কতক্ষণ পরে দুটি পাথরের টুকরো একে অপরকে অতিক্রম করবে? তাহলে কি বলা হচ্ছে দেখো, বলেছে যারা পাথরের টুকরো ওপর থেকে ফেলা হচ্ছে। তো ধরো এরকম একটা ডিস্টেন্স আছে 50 মিটার ওপর থেকে, এই ডিস্টেন্সটা হচ্ছে 50 মিটার। 50 মিটার ওপর থেকে একটা পাথরের টুকরো এরকমভাবে নিচের দিকে ফেলা হচ্ছে। তাহলে ওপর থেকে নিচের দিকে যখন ফেলা হবে তখন ওপরের এই ভেলোসিটিটা প্রারম্ভিক ভেলোসিটিটা ইউ ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, সেমভাবে নিচ থেকেও একটা পাথরকে উপরের দিকে ছোড়া হচ্ছে। সেখানে বলে দিচ্ছে যে প্রারম্ভিক ভেলোসিটি u1 যদি ধরি সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এখন প্রশ্নটা হচ্ছে যে এই কোনো একটা পর্যায়ে এসে এরকম হবে যে এটা এরকম জায়গায় এসে পৌঁছবে, বা এটা এরকম জায়গায় উপরের দিকে পৌঁছবে, আর এইটা এরকম নিচের দিকে পৌঁছবে। অর্থাৎ একই লাইন বরাবর থাকে, অর্থাৎ একই অপরকে ক্রস করবে। তাহলে পরে সেই কত সময় বাদে এই জিনিসটা ক্রস করবে। তো ধরলাম যে ওপর থেকে এই বস্তুটা ধরো এইচ উচ্চতা, যখন h1 উচ্চতায় নামবে, আর ধরলাম এটা h2 উচ্চতায় নামবে, কত সময়ে? অর্থাৎ টি সেকেন্ড সময়ে ধরলাম একে অপরকে ক্রস করবে। তাহলে টি সেকেন্ড সময় ধরলাম ওপর থেকে এই প্রথমকার বলটা h1 উচ্চতা নামবে, আর টি সেকেন্ড সময় নিচ থেকে বলটা h2 উচ্চতা উঠবে। ঠিক আছে, তাহলে আর সেই উচ্চতাতে একে অপরকে ক্রস করবে। তাহলে কি ধরলাম, যে ধরি টি সময়ে একে অপরকে ক্রস করবে। আর কি কি সাপ্লাই আছে, যে এইচ টোটাল উচ্চতা অর্থাৎ h1 প্লাস h2 ইজ ইকুয়াল টু কত? 50 মিটার। প্রারম্ভিক উচ্চতা ইউ দেওয়া আছে, প্রারম্ভিক ভেলোসিটি 0, আর u1 দেওয়া আছে কত? 20 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম ক্ষেত্রে আমি কি লিখতে পারি? প্রথম ক্ষেত্রে আমি লিখতে পারি যে h1 অর্থাৎ উপর থেকে যখন নিচে পড়ছে ইজ ইকুয়াল টু ইউটি প্লাস অফ হাফ জি টি স্কোয়ার। এটা প্লাস হাফ জি টি স্কোয়ার কেন হলো? কারণ ওপর থেকে যখন নিচের দিকে ছোড়া হচ্ছে তখন অভিকর্ষজ ত্বরণটাকে নিচের দিকে পড়তে সাহায্য করবে। ঠিক আছে, তার জন্য ওটা হলো ইউ প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে ইউ ইজ ইকুয়াল টু 0, তাহলে 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে 2 দিয়ে 9.8কে কাটলে হচ্ছে 4.9, তার মানে হচ্ছে 4.9 টি স্কোয়ার। এটা হচ্ছে এক নাম্বার। তাহলে এইচ ইজ ইকুয়াল টু 4.9 টি স্কোয়ার, এটা হচ্ছে এক নাম্বার। আর সেকেন্ড ক্ষেত্রে যদি লাগাই তাহলে কি হচ্ছে, h2 ইজ ইকুয়াল টু কী হবে? u1t মাইনাস হাফ জি টি স্কোয়ার। মাইনাস কেন? কারণ ওপরের দিকে ছোড়া হচ্ছে, তাহলে অভিকর্ষজ ত্বরণটা ওই বেগটাকে নিচের দিকে বাধা দেবে, তার জন্য মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এখানে পুট করো, তাহলে h2 ইজ ইকুয়াল টু কী হচ্ছে? 20 u1 ভ্যালু ইন্টু টি মাইনাস অফ হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 20t মাইনাস 4.9 টি স্কোয়ার ইজ ইকুয়াল টু h2। এটা হচ্ছে 2 নাম্বার। আর আমরা কি জানি যে প্রশ্নানুসারে যে h ইজ ইকুয়াল টু h1 প্লাস h2, h এর ভ্যালু কত দেওয়া আছে? 50 মিটার, ইজ ইকুয়াল টু কত হবে? h1 কত? 4.9 টি স্কোয়ার, h2 কত? 20t মাইনাস 4.9 টি স্কোয়ার। তাহলে 4.9 টি স্কোয়ার 4.9 টি স্কোয়ার কেটে গেল, তাহলে 20t ইজ ইকুয়াল টু 50। তাহলে t ইজ ইকুয়াল টু 50/20, তাহলে কাটলে পরে কত হচ্ছে? 2.5 সেকেন্ড। তাহলে পরে 2.5 সেকেন্ড পরে ওই দুটো বল একে অপরকে অতিক্রম করবে। মেন জিনিসটাই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, যদি কনসেপ্টটা পুরোপুরি ভালো করে তোমরা ক্লিয়ার করতে পারো তাহলে ইজিলি যে কোনো অঙ্ক করে ফেলতে পারবে। তাহলে এটা ছিল তোমাদের 16 নম্বর অঙ্ক। এরপরে দেখো 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্ক কী আছে দেখো।
দেখো বলেছে একজন ক্রিকেটার দক্ষিণ দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বলকে ব্যাটের আঘাতে উত্তর দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করলেন। বেগ পরিবর্তন কত? আর বলটি আঘাতের স্থায়িত্বকাল যদি 0.02 সেকেন্ড হয় তাহলে কত ত্বরণ সৃষ্টি করা হয়েছে? ঠিক আছে, তাহলে কি বলেছে না, তো একজন ক্রিকেটারকে কি, দেখো প্রথমে জিনিসটা বোঝো যে কি বলেছে। একজন ক্রিকেটার কি করছে, যে দক্ষিণ দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে আঘাত করে উত্তর দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করলো। তাহলে একটা এদিকে হচ্ছে, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। তাহলে এই নর্থ থেকে একটা বল এই নিচের দিকে আসছিল, সেটা কত? 30 মিটার পার সেকেন্ড দিয়ে যখন এই মুহূর্তে আসলো তখন ওই বলটাকে মেরে ওপরের দিকে পাঠালো কত বেগে? 20 মিটার পার সেকেন্ড বেগে। এবার দেখো এখানে যেহেতু আমি দুটো দিক আছে, তাহলে ওপরের দিক থেকে নিচের দিকে পড়ছে, সেটাকে যদি আমি মাইনাস ধরি, এটা তাহলে -30 মিটার পার সেকেন্ড হলে ওপরে নিচ থেকে যখন ওপরে যাবে সেটা হবে +20 মিটার পার সেকেন্ড। তাহলে যেহেতু বেগ আছে তার ডিরেকশন থাকে ব্যাকে, তার জন্য তাহলে উপর থেকে নিচে পড়ছে বলে এটা -30 মিটার পার সেকেন্ড হয়ে গেল, আর নিচ থেকে ওপরের দিকে যাচ্ছে বলে তখন সেটা হয়ে গেলো +30 মিটার পার সেকেন্ড। তাহলে একটা ব্যক্তি ওপর থেকে নিচে যখন উত্তর থেকে যখন বলটা আসছে তখন দক্ষিণ দিকে, তখনও মারলো, মেরে তার গতি পরিবর্তন করে 20 মিটার পার সেকেন্ড বেগে তাকে আবার ওপরের দিকে পাঠিয়ে দিল। তাহলে প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ ইউ ইজুকাল টু -30 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ ভি ইজুকাল টু কত? 20 মিটার পার সেকেন্ড। এবার তাহলে আঘাতের স্থায়িত্বকাল কত বলে দেওয়া আছে? দেখো আঘাতের স্থায়িত্বকাল বলে দেওয়া আছে যে কত? 0.02 সেকেন্ড। তাহলে আঘাতের স্থায়িত্বকাল ইজুকাল টু স্মল টি ধরলে সেটা দেওয়া আছে 0.02 সেকেন্ড। দিয়ে বলেছে যদি 0.02 সেকেন্ড হয় তাহলে পারে বেগ পরিবর্তন কত? তাহলে বেগ পরিবর্তন অর্থাৎ ডেল ভি সেটা কত? যে ফাইনাল বেগ মাইনাস ইনিশিয়াল বেগ, ফাইনাল বেগ কত? 20 মাইনাস ইনিশিয়াল বেগ কত? -30, তার মানে কত? 20 মাইনাসে মাইনাসে +30 মানে হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হলো তার বেগ পরিবর্তন। আর কি বলেছে, যে বেগ পরিবর্তন এবং কত পরিমাণ ত্বরণের সৃষ্টি করলো। তাহলে ত্বরণ, বেগ পরিবর্তন যদি এটা হয় তাহলে ত্বরণ বা অ্যাক্সেলারেশন এ ইজুকাল টু কি জানি? ডেল ভি বা ডেল টি, অর্থাৎ যে পরিমাণ বেগের পরিবর্তন যে সময়ের অন্তরে হয় সেটাই হচ্ছে ত্বরণ। তাহলে ডেল ভি কত? 50। আর যে আঘাতের স্থায়িত্বকাল অর্থাৎ ডেল টি সেটা কত? 0.02, তার মানে কত? 50/0.02 মানে 2500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার ত্বরণ হয়ে গেল 2500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 18 নম্বরে কি বলেছে, যে একজন ভদ্রমহিলা সকাল 9টায় বাড়ি থেকে বেরোলেন। তিনি একটি সোজা রাস্তা বরাবর 5 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে হেঁটে 2.5 কিলোমিটার দূরে তার অফিসে গেলেন। বিকাল 5টায় অফিস থেকে বেরিয়ে তিনি একটি অটোতে চেপে 25 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে তার বাড়ি এসে পৌঁছলেন। দিয়ে বলেছে যে একটি উপযুক্ত স্কেল ধরে তার গতির XY চিত্র অঙ্কন করো। ঠিক আছে, খুবই ইজি। দেখো আগে পুরো জিনিসটা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? একটা ধরো একটা ভদ্রমহিলা আছে, তার বাড়ি ধরো এরকম জায়গায়, ঠিক আছে, বাড়ি। সে ভদ্রমহিলা এরকম বাড়ি থেকে সকালবেলায় বেরোলেন। কটার সময় বেরোলেন? 9:30টার সময়, 9 AM। দিয়ে বের হয়ে তিনি অফিসে গেলেন। এটা তো ধরো অফিস। তো কীভাবে অফিসে গেলেন? না তো হেঁটে অফিসে গেলেন।
দিয়ে বলেছে যে যে অফিসে যখন গেলেন সে অফিসের যে ডিস্ট্যান্স সেটা কত দূরে, না তো 2.5 কিলোমিটার দূরে হচ্ছে তার অফিস বাড়ি থেকে। তাহলে অফিসের ডিস্ট্যান্স হচ্ছে তার বাড়ি থেকে 2.5 কিলোমিটার। এবং যে রাস্তা বরাবর যে দ্রুতি নিয়ে তিনি হেঁটে গেলেন সেই দ্রুতিটা কত, সেই দ্রুতিটাকে যদি আমি V1 ধরি, সেই V1টা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। দিয়ে সন্ধেবেলায় যখন তিনি অফিস থেকে ফিরছেন তখন কটায় অফিস থেকে বেরোলেন, 5:30টার সময়। তাহলে 5টার সময় 5 PM তিনি অফিস থেকে বার হলেন। বার হয়ে তিনি কত ডিস্টেন্সে বাড়ি ঢুকবেন, অবভিয়াসলি বাড়ি সেই একই ডিস্টেন্সে ঢুকবেন, সেই ডিস্টেন্সটা হচ্ছে কত, 2.5 কিলোমিটার। কিন্তু অটোতে এলেন, অটোর গতিবেগ কত দেওয়া আছে, 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই সমস্ত জিনিসপত্র আমার সাপ্লাইয়ের আছে, দিয়ে বলেছে যে এই জিনিসপত্রগুলো থেকে তার এক্স আর টি এর অঙ্কন করো, লেখচিত্র অঙ্কন করো। তাহলে আগে আমাকে সম্পর্ক বার করতে হবে। তাহলে দেখো এখানে দেওয়া আছে যে অতিক্রান্ত দূরত্ব, যেটা অতিক্রান্ত দূরত্ব সেটা যদি এস ধরি আমি, সেটা কত দেওয়া আছে, 2.5 কিলোমিটার। এবার যখন হেঁটে যাচ্ছেন সকালবেলায় তখন হাঁটার দ্রুতি কত দেওয়া আছে, হাঁটার দ্রুতি যদি V1 ধরি সেটা দেওয়া আছে 5 কিলোমিটার পার আওয়ার। আর অটোর দ্রুতি দেওয়া আছে, অটোর দ্রুতি দেওয়া আছে যদি V2 ধরি সেটা হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে সকালে যাবার সময় লাগে কত, যদি সেটা T1 ধরি তাহলে সেটা কত হবে, যে টোটাল ডিস্ট্যান্স ডিভাইডেড বাই যে বেগ নিয়ে তিনি যান বা যে দ্রুতি নিয়ে তিনি যান, টোটাল ডিস্ট্যান্স কত, 2.5 কিলোমিটার। যাচ্ছেন হচ্ছে 5 কিলোমিটার বেগে, তাহলে T1টা কত বেরোচ্ছে, 2.5 ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে 0.5 আওয়ার। 0.5 আওয়ার মানে হচ্ছে 30 মিনিট। তাহলে তিনি এইখান থেকে 9টার সময় বেরিয়ে অফিস কটায় পৌঁছাবেন, 9:30 AM তিনি অফিস পৌঁছে যাবেন। তাহলে সকালে তিনি 9:30 AM অফিসে পৌঁছবেন। ঠিক, এবার সেমভাবে যখন বিকালে আমি দেখব, তাহলে তখন বিকালে বাড়ি পৌঁছতে সময় লাগে কত, সেটা যদি আমি T2 ধরি সেটা কত হবে, যে টোটাল ডিস্ট্যান্স এস ডিভাইডেড বাই ভেলোসিটি কত, V2। অটোতে আসছিলেন, টোটাল ডিস্ট্যান্সটা একই থাকবে 2.5, ভেলোসিটি কত 25 কিলোমিটার ছিল অটোর বেগ। তাহলে 2/5 মানে কত, 1/10 আওয়ার, তার মানে কত 1/10 ইন্টু 60 মিনিট মানে হচ্ছে কত 6, মানে 6 মিনিট। তাহলে তিনি বিকালে বাড়ি পৌঁছবেন কটার সময়, 5টার সময় বেরিয়েছিলেন, তাহলে 5:06 PM। ঠিক, তাহলে আমি পেয়ে গেলাম সকালবেলা তিনি কখন অফিস থেকে অফিসের জন্য বেরিয়েছিলেন সেটা আমি জানি, কখন তিনি অফিস থেকে বাড়ি পৌঁছলেন সেটাও আমি জানি। তাহলে পরে এক্স আর টি এর যদি লেখচিত্র আমি অঙ্কন করি তাহলে এটা সকাল, ঠিক আছে। তাহলে এটা ধরলাম আমি হচ্ছে এদিক বরাবর হচ্ছে এক্স, আর আমি এদিক বরাবর ধরলাম হচ্ছে টি। তাহলে এই যে ডিস্ট্যান্সটা, এই ডিস্ট্যান্সটুকু হচ্ছে 2.5 কিলোমিটার। আর ধরো এখান থেকে এটা হচ্ছে 9.00 AM। তাহলে কত সময় হবে এটা, 9.30 AM। এটা কি সকাল, তাহলে সকালের লেখচিত্র হলো এটা। এইবার সেমভাবে যদি আমি বিকালের লেখচিত্র অঙ্কন করি তাহলে কীরকম হবে, এটা হচ্ছে বিকাল, এটা সেমভাবে হবে 2.5, ঠিক আছে। এখানে কটার সময় তিনি বেরিয়েছেন, 5.00 PM। তাহলে এখান থেকে তিনি বেরিয়ে কত সময়ে বাড়ি পৌঁছচ্ছেন, এরকমভাবে নিচের দিকে নামবেন, এটা কত হবে, 5:06 PM।
তাহলে এটা হলো সকালের লেখচিত্র টি, এবার এক্স, এটা হচ্ছে বিকালের লেখচিত্র। তো তোমাকে এইভাবে করে এইভাবে লেখচিত্রটা অঙ্কন করতে হবে। ঠিক আছে, তাহলে এটা ছিল তোমাদের 18 নম্বর অঙ্ক। এবার দেখো 19 নম্বর অঙ্ক কি বলেছে। দেখো কত ইজিলি হয়ে যাচ্ছে, ঠিক আছে, চেষ্টা করলে তোমরা করতে পারবে। দেখো 19 নম্বর অঙ্ক কি বলেছে। 19 নম্বর অঙ্ক বলেছে যে একটি বস্তু টি সময়ে এক্স অক্ষ বরাবর স্থানাঙ্ক যথাক্রমে এক্স ইজ ইকাল টু 70 প্লাস 40 স্কোয়ার এবং ওয়াই ইজ ইকাল টু 5t, যেখানে এক্স এবং ওয়াই মিটার এককে এবং টি সময় এককে আছে, তাহলে টি ইজ ইকাল টু 5 সেকেন্ড সময়ে বস্তুর ত্বরণ কত হবে। তাহলে টি ইজ ইকাল টু 5 সেকেন্ড সময়ে আমাকে বস্তুর ত্বরণ বার করতে বলেছে। সেখানে এক্স এবং টি এর মধ্যে সম্পর্ক দিয়ে দিচ্ছে দুটো, আর এক্সের সঙ্গে সম্পর্ক দিয়েছে এবং ওয়াইয়ের সঙ্গে সম্পর্ক দিয়েছে। ঠিক আছে, তাহলে পরে দেখো কীভাবে বার করবো, খুবই ইজি অঙ্কটা। কীভাবে বার করবো না, তো দেখো একটা দিয়েছে যে এক্স ইজ ইকাল টু 70 প্লাস 40 স্কোয়ার, আর একটা দিয়েছে ওয়াই ইজ ইকাল টু 40। তাহলে এক্স বরাবর বেগ কত হবে, সেটা যদি ভি এক্স হয় তাহলে আমি ভি এক্স ইজ ইকাল টু কত, ডি এক্স বাই ডিটি। তাহলে কি লিখতে পারি, ডি ডিটি অফ 70 প্লাস 4t স্কোয়ার। তাহলে ডেরিভেটিভ করলে কত হচ্ছে, 7 প্লাস 4 ইন্টু 2 ইন্টু টি। তাহলে কত হলো, 7 প্লাস 4 দুগুণ 8, 80। এটা হয়ে গেল এক্স অক্ষ বরাবর বেগ। ঠিক, এবার ওয়াই অক্ষ বরাবর, ওয়াই বরাবর বেগ কত, যদি সেটা ভি ওয়াই হয় তাহলে কত কত সেটা ডি ওয়াই বাই ডিটি, মানে ডি ডিটি অফ 4t মানে কত 4। তাহলে ভি ওয়াই ইজ ইকাল টু 4। ঠিক, এবার এক্স বরাবর ত্বরণ কত, এক্স বরাবর ত্বরণ হচ্ছে এক্স যদি হয় সেটা হবে কত, ডি ডিটি অফ ভি এক্স মানে ডি ডিটি অফ 7 প্লাস 80 মানে কত, 7 এর ডেরিভেটিভ করলে হয় 0 প্লাস 8। তাহলে এ এক্স ইজ ইকাল টু কত 8, আর ওয়াই বরাবর ত্বরণ কত, এ ওয়াই ধরলে পারে সেটা হচ্ছে ডি ডিটি অফ ভি ওয়াই মানে ডি ডিটি অফ 4 ইকুয়াল টু 0। তাহলে এ ওয়াই ইজ ইকুয়াল টু 0, তার মানে কি ওয়াই বরাবর ত্বরণ নেই। এবার আমাকে কী বের করতে বলেছে, যে টি সমান সমান 5 সেকেন্ডে এর ত্বরণ কত, টি সমান সমান 5 সেকেন্ডে বস্তুটির ত্বরণ কত হবে। দেখো এই টি এর ওপরে ত্বরণ নির্ভর করছে না, ওয়াই বরাবর ত্বরণ নেই, আর এক্স বরাবরও টি এর ওপরে ত্বরণ নির্ভর করছে না, কারণ ত্বরণ ইজ ইকুয়াল টু কী বেরিয়েছে 8। তাহলে ত্বরণটা নির্ভর না করে, তাহলে টি সমান সমান 5 সেকেন্ডে ত্বরণ কত হবে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু টি এর ওপরে নির্ভর করছে না। ঠিক, খুবই ইজি ছিল অঙ্কটা। এটা ছিল তোমাদের 19 নাম্বার। তারপরে 20 নাম্বার দেখো। দেখো 20 নাম্বার বলেছে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে অবাধে পতনশীল বস্তু তার পতনের শেষ সেকেন্ডে মোট উচ্চতার অর্ধেক অতিক্রম করলে উচ্চতার মান নির্ণয় করো। ঠিক আছে, এটা একটু কমপ্লিকেটেড অঙ্ক, খুব ভালোভাবে দেখবে। বলেছে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে অবাধে পতনশীল একটি বস্তু যদি পতনের শেষতম সেকেন্ডে যদি সে তার মোট উচ্চতার অর্ধেক পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাহলে উচ্চতার মান কত হবে। তাহলে দেখো
প্রথমে ব্যাপারটা কি বলেছে সেটা বোঝার চেষ্টা করো। 20 নম্বরে বলেছে যে একটা এরকম বস্তু আছে, সে যখন পড়ছে তখন শেষ টোটাল দূরত্ব ধরলাম আমি হচ্ছে এইচ, আর ধরো টোটাল ডিস্টেন্স আমার লাগছে, টাইম সময় লাগছে হচ্ছে টি। তাহলে বলেছে যে শেষ সেকেন্ডে মোট উচ্চতা যদি এইচ হয়, তার অর্ধেক দূরত্ব শেষ সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে কতটুকু সেকেন্ডে এই h/2 পরিমাণ দূরত্ব অতিক্রম করবে কতটুকু সেকেন্ডে? শেষতম সেকেন্ডে। আর এর যে অভিকর্ষিত ত্বরণ সেটা কত হবে? সেটা হবে অবভিয়াসলি জি। তাহলে ধরো যে ধরি, এটা হচ্ছে কত নাম্বার? 20 নাম্বার, যে ধরি বস্তুটির উচ্চতা সেটা কত? এইচ, অ্যান্ড শেষ সেকেন্ডে উচ্চতা তাহলে কত হবে? শেষ সেকেন্ড যদি শেষ সেকেন্ডে সে h/2 পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করে, অর্থাৎ এই পরিমাণ, তাহলে বাকি যে শেষতম সেকেন্ডে তার উচ্চতা কত? h মাইনাস h/2 মানে হচ্ছে h/2, কারণ শেষ সেকেন্ডে সে কত পরিমাণ ডিস্টেন্স যাবে? h/2 পরিমাণ ডিস্টেন্স ওপর থেকে নিচে নামবে। তাহলে শেষ সেকেন্ডে ওর উচ্চতা কত হবে? h/2। তাহলে এবার লেখো যে অতএব অবাধে পতনশীল বস্তুর মোট অতিক্রান্ত দূরত্ব সেটা কত? অবাধে পতনশীল মানে কি? নিচের দিকে পড়ছে, তাহলে সেটা কী হবে? ইউটি প্লাস হবে হাফ জি টি স্কোয়ার। তাহলে এখানে ইউ কী হবে? অবাধে পতনশীল ওপর থেকে পড়ছে মানে অবভিয়াসলি ইউ ইজ ইকুয়াল টু হবে 0। তাহলে 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু কি? এইচ। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত? জি টি স্কোয়ার বাই 2। তাহলে এখান থেকে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 2h/g। তাহলে এখান থেকে আমি টি এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে টি ইজ ইকুয়াল টু কত? √2h/g। তাহলে এটাকে 1 নাম্বার দিয়ে ঘিরে রাখো, যে এটা একটা 1 নাম্বার সমীকরণ দাও। দিয়ে লেখো যে আবার টি-তম সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব সেটা কত হবে? টি-তম সেকেন্ডে, অর্থাৎ লাস্ট টি-তম যদি সেকেন্ডে পড়ে, তাহলে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? h/2 পরিমাণ দূরত্ব পড়বে। অর্থাৎ কী বলেছে? যে শেষতম সেকেন্ডেও কী হচ্ছে? যে একদম অর্ধেক দূরত্ব অতিক্রম করছে, যা দূরত্ব টোটাল দূরত্বের, তাহলে h/2 টি-তম সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে টি-তম সেকেন্ডে ইউ প্লাস কী হবে? হাফ জি 2t-1। তাহলে এখানে এইচ বসিয়ে দাও, ইউ এর ভ্যালু কত? 0 প্লাস হাফ জি 2টির জায়গায় বসিয়ে দাও ভ্যালুটা টি এর, তাহলে 2 ইন্টু √2h/g -1। ঠিক আছে, এটা সমান সমান কি? h/2। তাহলে এখানে লেখো যে h/2 ইজ ইকুয়াল টু কত হলো? অত হাফ জি ইন্টু 2√2h/g -1। এই হাফ আর এই 2 কেটে গেল, তাহলে h ইজ ইকুয়াল টু কত হচ্ছে? জি ইন্টু 2√2h/g -1। ঠিক, তাহলে এটাকে ভেতরে যদি গুণ করে দিই, তাহলে কত হচ্ছে? h ইজ ইকুয়াল টু 2g √2h/g -g। তাহলে এই জিটাকে এদিকে নিয়ে আসলে পরে কী হচ্ছে? h প্লাস জি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 2g √2h/g। এবার কি করলাম আমি? বোথ সাইড যদি স্কোয়ার করে দিই, অর্থাৎ h প্লাস জি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? 2g √2h/g তার হোল স্কোয়ার। তাহলে h/g এর হোল স্কোয়ারের ফর্মুলা লাগা কত হচ্ছে? a স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, h স্কোয়ার প্লাস 2hg ইন্টু জি স্কোয়ার
এটা কত হবে 2 এর 2 এর 4 4 জি স্কোয়ার ইন্টু রুটটা উঠে যাবে 2h/g। তাহলে এই জি এর সঙ্গে এই জি স্কোয়ার কেটে একটা জি পড়ে থাকবে, তাহলে কি দাঁড়ালো এইচ স্কোয়ার প্লাস 2h/g প্লাস জি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 4 ইন্টু জি ইন্টু 2h, মানে এইচ স্কোয়ার প্লাস 2h/g প্লাস জি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 2 8 h/g। তাহলে এটাকে যদি আমি বাঁ দিকে নিয়ে আসি তাহলে এবারে কী হচ্ছে এইচ স্কোয়ার প্লাস 2h/g মাইনাস 8h/g প্লাস জি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে কত দাঁড়াচ্ছে এইচ স্কোয়ার মাইনাস 6h/g প্লাস জি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এবার এখানে আমি কি লাগাবো শ্রীধর আচার্যের ফর্মুলা, সেটা মাইনাস বি মানে কত এখানে 6g প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে কত 6 6 36 জি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি মানে হচ্ছে 4 ইন্টু জি স্কোয়ার বাই 2 ইন্টু এ মানে কত 1, তাই তো। তাহলে পরে কি দাঁড়াচ্ছে শর্ট করলে পরে 6g প্লাস মাইনাস রুট ওভার অফ 36 জি স্কোয়ার মাইনাস 4g স্কোয়ার বাই 2। তার মানে আমি কি লিখতে পারি 6g প্লাস মাইনাস রুট ওভার অফ 32g স্কোয়ার বাই 2। তাহলে এটাকে আমি কি লিখতে পারি 6g প্লাস মাইনাস জি স্কোয়ারকে কি লিখতে পারি g ইন্টু জি, আর এখানে হচ্ছে 4 ইন্টু 4 16 ইন্টু 2 32 ডিভাইডেড বাই 2। তাহলে 6g প্লাস মাইনাস জি ইন্টু জি মানে জি বাইরে চলে আসবে, 4 ইন্টু 4 মানে 4 বাইরে চলে আসবে, আর রুট 2টা থেকে যাবে বাই 2। তাহলে পরে কি হচ্ছে 6g প্লাস মাইনাস 4√2g বাই 2। তাহলে বোধকে 2 দিয়ে ভাগ করে দিলে কি হচ্ছে এখান থেকে 2 কমন নিলাম, তাহলে 2 কমন নিলে কি দাঁড়াচ্ছে 2g কমন নিলাম, তাহলে দাঁড়াচ্ছে 3 প্লাস মাইনাস রুট ওভার অফ 2√2 বাই 2। তাহলে এই 2 কেটে গেল, এগুলো আমি এইচ ইজ ইকুয়াল টু বার করছি। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত বেরোলো এইচ ইজ ইকুয়াল টু বেরোলো জি ইন্টু 3 প্লাস মাইনাস 2√2। তাহলে h1 ইজ ইকুয়াল টু কত বেরোবে h1 ইজ ইকুয়াল টু বেরোবে 3 প্লাস 2√2 ইন্টু জি, আর h2 ইজ ইকুয়াল টু বেরোবে 3 মাইনাস 2√2 ইন্টু জি। এবার যদি এখানে আমি জি ইজ ইকুয়াল টু 9.8 যদি বসিয়ে দিই তাহলে h1 ইজ ইকুয়াল টু দেখবা বেরোবে 57.1 মিটার, আর h2 ইজ ইকুয়াল টু বেরোবে 1.68 মিটার। ঠিক আছে, এবার h2 1.68 মিটার এটা হবে না, কারণ আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানে বলা আছে যে মোট যে দূরত্ব অতিক্রম করছে সে দূরত্বের অর্ধেক পরিমাণ অতিক্রম করছে, তাহলে ছোট মান এর থেকে অনেক বেশি যাবে, তাহলে 1.68 মাইনাসটা আমি গ্রহণ করব না। তাহলে h1 ইজ ইকুয়াল টু 57.1 মিটার এটা আমি গ্রহণ করব। তাহলে কি বেরোলো না, তো সেটা যে কত পরিমাণ উচ্চতা অতিক্রম করছে সেটা হচ্ছে 57.1 মিটার।